তেজপাতা দুটো দিচ্ছি, চিকেন কিমা আছে, কাঁঠাল বীজ সিদ্ধ করা আছে, আলু সিদ্ধ করা আছে, আর এখন আমি এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তেল দিলাম, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এখন আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা এটাকে কষছি। এবারে আমরা লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি। আমাদের যে মাংসের কিমা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আজকে রাত্রে আমাদের হয়ে রুটি হবে, রুটি দিয়ে তরকারিটা দারুণ লাগবে। রুটি দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে খেলে খুব সুন্দর, রুটি দিয়ে বেশি ভালো লাগবে। বলছি না, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। মাংসটা একটু সিদ্ধ হয়ে যাও, যার কারণ এগুলো তো আমাদের সিদ্ধ হয়ে আছে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেই জন্য একটু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমরা একটু মিট মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের। এবারে আমরা কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম, আলু, একটু ভালো করে কষে নেব। এবারে আমাদের কষানো হয়ে গেছে, একটু জল দিই। এই তরকারিটা মাখা মাখা হবে, রুটি দিয়ে খাওয়া হবে না, তাই জন্য একটু মাখা মাখা হবে। বলো, দেখুন কাঁঠাল বীজগুলো কি বোঝা যাচ্ছে, আর চোপাগুলো যে ছাড়িয়ে দেওয়া হয়েছে, কাঁঠাল বীজ বলে মনেই হচ্ছে না, দেখতে পাচ্ছেন? সেই জন্য কাঁঠাল বীজটা ছাড়িয়ে দিলে আসে চোপাটা খাওয়াও খারাপ, পেটের জন্য খুব খারাপ। এইভাবে ছাড়িয়ে করে রান্না করবেন, কেউ বুঝতে পারবেন না যেটা কাঁঠাল বীজ বলে। এবারে আমাদের ডালনাটা হয়ে গেছে, আমরা এবারে নামিয়ে নেব।